শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ পাকের গোলামিতে কাটাইছে, গুনাহ করে নাই, মেয়ে লোকের পিছনে ঘুরে সময় কাটায় নাই, অন্যায় কাজে সময় কাটায় নাই, বরং মসজিদে যাওয়ার প্রয়োজন পড়ছে, মসজিদে গেছে, উম্মতের উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখেছে, দাওয়াত তাবলীগের সময় দিছে, আল্লাহর ঘরে সময় কাটাইছে, কোন আল্লাহ ওয়ালার সুহবতে সময় কাটাইছে। এই যে যুবক তার সময়টা ইবাদতের মধ্যে কাটাইছে, গুনাহ করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা হাশরের বিভীষিকাময় ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দোস্ত, প্রতিটা অংশের ব্যাখ্যা করার সময় নাই, মূল একটা অংশ নিয়ে কথা বলছিলাম, সেখানে যাব। আল্লাহ রাসূল বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আর ওই লোককেও আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেই লোকটার দিল সব সময় আল্লাহর ঘরের সাথে লাগানো ছিল। কখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলবে, কখন মুয়াজ্জিন নামাজের দিকে ডাকবে, ডাকার সাথে সাথে অন্য সব কাজ ফালাইয়া দিয়া ওই যে আল্লাহর ঘরের দিকে দৌড়াবে, নামাজের জন্য চেষ্টা করবে, অন্য সব কাজ ছেড়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা আপনারা শুনছেন, মাকাম বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে পর্যন্ত ওভারটেক করছে জান্নাতের মধ্যে। কেন এত মাকাম? লোকটা ছিল কামার, হাতুড়ি পিটাইতো, কিন্তু যখনই মসজিদের মধ্যে আযান হইতো, হাতুড়িটা যখন পিছন দিকে থাকতো, ওখান থেকে মাত্র এতটুকু উঠেছে, এমন সময় মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ শুই না, হাতুড়িটাকে আর সামনের দিকে মারে নাই, বরং আল্লাহর ভয়ে আর আল্লাহর ভালোবাসায় মসজিদের দিকে দৌড়ায় চলে গেছে, হাতুড়িটাকে পিছন দিকে ফেলে দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা জামানার বুজুর্গ, জামানার বলি, জামানার শ্রেষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের যত মাকাম ছিল তার চেয়ে উপরে মাকাম দিয়ে দিয়েছে।